দাঁড়াও কিছুক্ষণে শুরু করছি। অসুবিধা হচ্ছে অনেকের। চলো শুরু করি। যারা আসবে পরে আস্তে আস্তে জয়েন হবে। আচ্ছা, সকলে দেখতে পাচ্ছ? একবার জানাও আমাকে, ভয়েস শোনা যাচ্ছে ক্লিয়ার? জানা যাচ্ছে, মানে শোনা যাচ্ছে কথা? শোনা যাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে, ওকে। তাহলে আজকে আমরা শতকরা বা পার্সেন্টেজ শুরু করব, ঠিক আছে? তো যাই হোক, পুজো গেল, আনন্দ গেল, আবার নতুন করে আবার শুরু করা হোক। প্রিপারেশনটা আগের যে চ্যাপ্টারগুলো হয়ে গেছে সেই চ্যাপ্টারগুলো প্র্যাকটিস করতে হবে। তোমাদের অনুপাত সমানুপাত হয়ে গেছে, অংশীদারি কারবার হয়ে গেছে, গড় হয়ে গেছে, সমীকার্য হয়ে গেছে, নলচুবাচ্চা হয়ে গেছে, তাই তো? এই 5টা চ্যাপ্টার আমাদের কমপ্লিট। এইবার আমরা যাব শতকরাতে, এবং শতকরার সঙ্গে কি কি করব না, আমরা এই 4টা চ্যাপ্টার এইখানে পরপর পরপর করব, ঠিক আছে? শতকরা, লাভ ক্ষতি, সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ। কারণ এই 4টা চ্যাপ্টারই শতকরার উপর বেস করে হবে, কোনো ফর্মুলা আমরা খুব একটা ইউজ করব না। আমরা, তুমি দেখেছো এই 5টা চ্যাপ্টারে কিন্তু আমরা খুব একটা বড় ফর্মুলা ইউজ করিনি। খুব বেশি হয়তো 5টা চ্যাপ্টারে কটা ফর্মুলা হবে, ওই 5টা কি 6টা ফর্মুলা ইউজ হয়েছে টোটাল। তাহলে এখানেও কিন্তু আমরা তাই করব। এক সেকেন্ড ধরো। আসলে এই ঘটনাগুলো হঠাৎ করে আপডেটটা চেয়ে নিল, আর আগের অ্যাপটা থেকে চেঞ্জ করে নতুন অ্যাপে নিয়ে চলে আসলো। এখন কিছু করার নেই, যা বলেছে সেভাবেই করতে হবে। এর জন্য এটা একটু অসুবিধা হচ্ছে অনেকের। যাক, তো শতকরা শুরু করি, চলো তাহলে প্রথম পার্ট আমরা শুরু করি। আচ্ছা, যারা এখনো জয়েন করনি তারা নিশ্চয়ই আগে পরে ভিডিওগুলো দেখে নেবে। চলো দেখি, পরে যদি কোনো অসুবিধা হয় করবে হয়তো। দেখো, প্রথম কাজ, এই যে শতকরা, শতকরা মানে কি? শতকরাকে আমরা এরকম সাইনে দেখি, তাই তো? এই সাইন মানে আমরা জানি শতকরা, বা এটাকে বলা হয় পার্সেন্টেজ। পার্সেন্টেজ, শতকরা মানে প্রত্যেকটাই পার্সেন্ট মানে 100, বা শতকরা, শতক 100। তার মানে 100-র মধ্যে কত, এটাই হচ্ছে শতকরা। মানে কোনো কিছু 100-র মধ্যে বিচার করাটাই হচ্ছে তার শতকরা। মানে ধরে নাও কেউ পরীক্ষার 100 নাম্বারের মধ্যে পেয়েছে হচ্ছে 15 নাম্বার, ঠিক আছে? তো 100 নাম্বারের মধ্যে পেয়েছে 15 নাম্বার, তাহলে সে কত পার্সেন্ট নাম্বার পেয়েছে? না 15 আউট অফ 100, তার মানে আমার 15%। তাহলে তুমি বুঝতে পারলে এই 100টাই ঘুরে এখানে পার্সেন্টেজ হয়ে গেল। তাহলে এটা ক্লিয়ার হয়ে যাচ্ছে পার্সেন্টেজ মানে কি হয়ে যায় 1/100, ঠিক আছে? এটা ক্লিয়ার করবে। তো যে কোনো জায়গায় পার্সেন্টেজ মানে 1/100 হয়। এবং ঠিক একই রকম ভাবে কেউ যদি বলে যে আমি 200-তে পরীক্ষা দিয়েছে এবং সে পেয়েছে 60,
200-তে কত পেয়েছে? 60 পেয়েছে। 200-তে যদি 60 পায় তাহলে আমাকে তো বলেছে পার্সেন্টেজ বের করতে হবে আউট অফ 100, বা এখানে লিখতে পারি আউট অফ 100 এর মধ্যে 100-র মধ্যে কত সেটাই হচ্ছে তার পার্সেন্টেজ। তাহলে 200-র মধ্যে যদি 60 পায় তাহলে 100-র মধ্যে সে কত পাবে? 100-র মধ্যে সে 30 পাবে হিসাব অনুযায়ী। তাহলে এটার হিসাব কত হয়ে গেল? 30%। বা তুমি এইভাবে বের করতে পারো, সে পেয়েছে কত? সে পেয়েছে 60 পেয়েছে কতর মধ্যে? না 200-র মধ্যে ইন্টু 100%, তাই তো? তাহলে আমি এখান থেকে যদি তুমি কাটো তাহলে দাঁড়াও, জয়েন হলো কিনা দেখিনি, একটু অসুবিধা হচ্ছে অনেকের। তাহলে এখানে আমাদের কত হয়ে যাবে? যদি আমি দুটো শূন্য কাটি তাহলে আসবে, এটা যদি কাটি তাহলে 30, তার মানে এখান থেকে আমি বলতে পারি 30%। ঠিক আছে, তাহলে আশা করি চলো সবাই জয়েন হয়ে গেছে, যখন সুবিধা হবে না। চলো তাহলে এবার আমরা চলে যাই একদম আমাদের প্রশ্নে। প্রত্যেকটা কোশ্চেন ধরে ধরে আজকে অনেকটা প্রশ্ন নিয়ে এসেছি, 30টার মতো সলভ করব, আশা করি হয়ে যাবে। আমি স্পিডেই করব, তোমরাও যদি বুঝতে না পারো আমাকে বলবে, ঠিক আছে? প্রথম প্রশ্ন আমরা উদাহরণ থেকে শুরু করেছি, এক্সারসাইজে যায়নি। হ্যাঁ, সুবীর দাস বইয়ের উদাহরণ থেকে শুরু করেছি। দেখো বলেছে প্রদত্ত ভগ্নাংশগুলিকে শতকরায় প্রকাশ করো। মানে 1/12 যেটা আছে না, একে বলো 100% প্রকাশ করতে বলছে। তো 1/12কে যদি শতকরায় প্রকাশ করতে হয় তাহলে শতকরায় প্রকাশ করতে গেলে আমাকে একে 100 দিয়ে গুণ করতে হবে। এবার 100 দিয়ে গুণ করলে তো সংখ্যা চেঞ্জ হয়ে যাচ্ছে। সংখ্যা আমার, যদি ধরো সংখ্যা আমার 1/12 হচ্ছে, এটা আমার সংখ্যা, সেই সংখ্যাটা ভগ্নাংশ দিয়েছে, দিক, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি যখনই বলে দিই যে পার্সেন্টেজে প্রকাশ করো, তো শতকরায় প্রকাশ করো যখন বলেছে, সংখ্যা তো চেঞ্জ করতে পারবো না, সংখ্যা তো একই রাখতে হবে। হ্যাঁ, সংখ্যা এই 1/12টাকে পার্সেন্টেজে দেখাবো। কিভাবে দেখাবো? যখনই আমি একে 100 দিয়ে গুণ করলাম এবং 100 দিয়ে গুণ করলাম মানে আমি লিখে দিলাম পার্সেন্টেজ। কেন পার্সেন্টেজ লিখলাম এটাকে যদি একটু অন্যভাবে ব্যাখ্যা করি, বা এখানে যদি ক্যালকুলেশন করো কত আসছে, 100/12%। 4 দিয়ে কাটলে 3 4 12, 4 25, তাহলে 25/3 মানে 3 8 24, 1/3% হলো। এবং এই জায়গাটা আমি একটু তোমাদের বোঝাই যে এই যে পার্সেন্টেজ কথাটা আছে, তার মানে এখানে 1/12 তো আছে, ইন্টু 100 যখন করলাম, এই পার্সেন্টেজটা যদি উঠিয়ে দাও তাহলে দেখো তো পার্সেন্টেজের জন্য মানে কি 1/100 হয়। আমি একটু আগে তোমাকে বললাম যে একটা পার্সেন্টেজ মানে কিন্তু 1/100 হয়। ক্লিয়ার? তাহলে এই 100 কাটলো, তাহলে আমার অ্যান্সার দেখো যেখানে 12 ছিল তো 12ই থাকলো, চেঞ্জ হলো না। ওই জন্য সংখ্যা যেটা নিয়েছে না সেটা আমি চেঞ্জ করতে পারবো। হ্যাঁ, আমরা অ্যান্সার করার সময় 100 দিয়ে গুণ করব, বাইরে পার্সেন্টেজ লিখবো, কিন্তু ঘটনাটা এরকমই হয়। তাহলে তাহলে 1 নম্বর প্রশ্ন হয়ে গেল 8 পূর্ণ 1/3%। ক্লিয়ার? চলো 2 নাম্বারটা বের করে নিই। 2 নাম্বারটা কিভাবে? এটা 1 নাম্বার গেল। 2 নাম্বার যদি করি, 2 নাম্বার 3/4, তাহলে একে পার্সেন্টেজে প্রকাশ করতে বলছে। তো 3/4কে যদি পার্সেন্টেজে প্রকাশ করি তাহলে আমি এখানে 100 দিয়ে গুণ করব আর বাইরের পার্সেন্টেজ লিখব। তাহলে আমার 100 দিয়ে গুণ করলে 4 দিয়ে কেটে যায়, 4 25 100, 3 25 75, তাহলে 75%। ব্যাস, এটাও ক্লিয়ার হয়ে গেল, হলো? তাহলে 2ও ক্লিয়ার। 3 নাম্বার দেখো, 3 নাম্বার বলেছে 5/6। 5/6 যেটা আছে, 5/6কে তুমি যদি পার্সেন্টেজ প্রকাশ করো আবার সেই 100 দিয়ে গুণ আর এখানে পার্সেন্টেজ। ঠিক আছে? দেখো আমরা প্রত্যেকটা ফ্র্যাকশনের পার্সেন্টেজে যেতে পারতাম, আমি এখন যাচ্ছি না, ওই পার্টটা পরে যাব। আমরা জাস্ট নরমাল ভাবে আগে কনসেপ্টটা ক্লিয়ার করি, তারপরে কিছু কিছু মুখস্থ করার জিনিস আছে সেটা আমি পরে আলোচনা করব বা পরের দিন দিয়ে শুরু করবো সেটা। তো এখানে কি আছে, 5/6 ইন্টু 100% কাটবে, কাটলে ধরো 3 থাকলো পরে আর এখানে 50 হয়ে গেল, তাহলে 5 5 25, 250/3%। তাহলে কত আসলো? 3 8 24, 10, 3 3 9, তাহলে 83 পূর্ণ 1/3%, তাই তো? আচ্ছা, এইভাবে যে মুখে মুখে করছি তোমাদের অনেকের মনে হতে পারে যে মুখে মুখে কিভাবে হলো, ভাগটা করে তাহলে দেখে নাও একবার কিভাবে হচ্ছে। যে এখানে যদি আমি 250 থাকে তাকে যদি 3 দিয়ে ভাগ করি তাহলে এইভাবেই না করব, 3 8
24, হাতে থাকলো কত 10, তাহলে 3 3 9, থাকলো কত 1 ভাগশেষ থাকলো। এই যে এটা কি থাকলো, এটা ভাগশেষ থাকলো। এই ভাগশেষটাই তাহলে এটা ভাগ গেল না, তাহলে 3 দিয়ে ভাগ করছিলাম 1 ভাগশেষ থাকলো, তাহলে 83 পূর্ণ উত্তরটা হয়ে গেল 1 ভাগশেষ থেকে 3 এর মধ্যে। ওই জন্য আমি এইখান থেকে ডাইরেক্টলি মুখে মুখে এই পার্টটা করে ফেললাম। আশা করি ক্লিয়ার হয়ে গেছে। এবার 4 নাম্বারটা যাই। 4 নাম্বারটা কি বলেছে না 11/25, তাহলে 11/25 যদি করো এটাকে 100 দিয়ে গুণ করো, বাইরের পার্সেন্টেজ লেখো, তাহলে এটা 4 নাম্বার। তাহলে কি দাঁড়াবে 25 দিয়ে কাটলে 4, 4 11 44%। তাহলে আশা করি কোনো ভগ্নাংশ থেকে পার্সেন্টেজে প্রকাশ করাটা ক্লিয়ার হয়ে গেছে তোমাদের কাছে, ঠিক আছে? চলো এবার আমাদের যেটা দিয়েছে প্রদত্ত শতকরাগুলিকে ভগ্নাংশে প্রকাশ করো। এগুলো শতকরায় আছে। আচ্ছা পার্সেন্টেজ মানে আমি কি বলেছি 1/100 হবে, তাই না? তাহলে এখানে 1 নাম্বার প্রশ্নটা 80% দিয়েছে, তা 80% কে কি করলাম পার্সেন্টেজটা উঠিয়ে দিলাম, নিয়ে 80 উপরে থাকলো আর নিচে 100 হয়ে গেল। তাহলে কাটলাম কত বলেছে ভগ্নাংশে প্রকাশ করতে বলেছে, দশমিকে বলেনি। দশমিকে বললে দশমিকে নিয়ে আসতাম, ভগ্নাংশে বলেছে তো ভগ্নাংশে কি কাটলাম, কত আসছে 2 দিয়ে কাটো 4, এখানে 5, তাহলে এটার উত্তর কত হয়ে গেল 4 এর 5, ব্যাস হয়ে গেল। 2 নাম্বার কি বলেছে দেখে নাও 37 পূর্ণ 1/2%। তো 37 পূর্ণ 1/2%, এটাকে একটু ভাঙো আগে। এখানে যদি আমি এটাকে ভাঙি তাহলে কত দাঁড়াচ্ছে, নিচে 2, 37 2 74, একে 75, আর এখানে পার্সেন্টেজ। তাহলে পার্সেন্টেজ দেখো এখানে 75/2 তো থাকলো, কিন্তু পার্সেন্টেজটা উঠে কি হবে নিচে 100 হয়ে যাচ্ছে, তাই তো 1/100। তাহলে এইরকম হয়ে গেলে এবার 25 দিয়ে কাটো, 3 25 75, 4 25 100, তাহলে আমার আসলে কত উপরে 3 থাকলো আর নিচে 4 2 8, ক্লিয়ার? 3 এর 8 হয়ে গেল। এবার দেখো এখানে বলেছে 3 নাম্বার, 3 নাম্বার, তাহলে 1 হয়ে গেছে 2 হয়ে গেছে 3, কত বলেছে 140%। 140% মানে সেই একই ব্যাপার, 140/100, 0 0 কাটলো 5 আর এখানে 7, তাহলে 140% মানে হচ্ছে 7 এর 5, ব্যাস ক্লিয়ার। এবার তাহলে আমাদেরকে কি বলেছে 15%, 4 নাম্বার 15%, তাহলে 15% মানে কত হবে 15/100। তো 15/100 পার্সেন্টেজ উঠে নিচে 100 আসলো, তো পার্সেন্টেজ এই পার্সেন্টেজটা উঠে আমার নিচে 100 চলে আসলো। তাহলে 15 5 দিয়ে কাটলে 3 5 15, 5 20 100, তার মানে 3 এর 20 হয়ে গেল উত্তর। ঠিক আছে, আশা করি কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হয়ে গেছে যে শতকরা থেকে ভগ্নাংশ কিভাবে কনভার্ট আমরা করব। চলো এবার দিয়েছে দশমিক থেকে শতকরায় প্রকাশ, ঠিক আছে? দশমিক থেকে শতকরায় যদি প্রকাশ হয় জিনিসটা একটু বোঝার চেষ্টা করো। একটা প্রশ্ন দেখলেই তোমরা ক্লিয়ার করে দেবে। 1 নাম্বার বলেছে 1.75, তাই তো? দশমিক থেকে শতকরায় প্রকাশ করো, এটা দশমিক আছে। তুমি যদি বলো যে না শতকরায় প্রকাশ করার নিয়ম তো একই, সে ভগ্নাংশে হোক আর দশমিকে হোক, যে কোনো সংখ্যায় হোক, কি করব না শতকরায় প্রকাশ যখনই করতে বলবে আমি এটাকে 100 দিয়ে গুণ করব আর বাইরের পার্সেন্টেজ লিখবো, ব্যাস সেটাই করো। তাহলে 100 দিয়ে যখন গুণ করব মানে সংখ্যার ভ্যালুয়েশন বাড়বে। বাড়বে মানে কি, এটা যদি 1.75 কে 100 দিয়ে গুণ করো, তাহলে এই যে দশমিকটা আছে না, দশমিকটা 2 ঘর সরে যাবে, কেন না দুটো শূন্য আছে। আর ভাগ করতে গেলে 2 ঘর বাম দিকে সরতো, গুণ করতে গেলে 2 ঘর ডান দিকে সরবে, তাহলে বলতেই পারি 175%। ক্লিয়ার? এবার ধরো এখানে 2 নাম্বার বলেছে, 2 নাম্বার বলছে 0.08, এই যে সংখ্যাটা আছে 0.08, এটাকে শতকরায় প্রকাশ, তাহলে এটাকে আবার 100 দিয়ে গুণ আর বাইরে পার্সেন্টেজ, তাই তো? তাহলে আবার কি হবে, দুটো ঘর সরে যাবে, 8% হয়ে গেল। ঠিক এইটা তাহলে কত আসবে, আমি বলতেই পারি 0.2 ঘর সরবে, তাহলে কত হয়ে যাবে, এটা পার্সেন্টেজের প্রকাশ করলে 23.5%, তাই না? এইটা কত হবে, দশমিকটা 2 ঘর ডান দিকে সরবে পার্সেন্টেজের প্রকাশ করতে গেলে, তাহলে 852.3% হয়ে গেল। বলো বুঝতে পেরেছো এটা? এইখানে যে যদি কেউ বুঝতে না পারো তো জানাও লাস্টের দিকে।
হয়েছে? সকলের কাছে ক্লিয়ার? একবার জানাও। স্যার বুঝতে পেরেছি। ঠিক আছে, পরের পার্টে যাই। ওকে ওকে ওকে, ঠিক আছে। চলো 4 নাম্বার, শতকরা থেকে দশমিকে প্রকাশ। এবার কি করব, আমাকে দশমিকে মানে পয়েন্টে আনতে হবে, ভগ্নাংশে রাখবো না, দশমিক বলেছে, তাই তো? তাহলে আমাকে দশমিক বলেছে, দশমিকে প্রকাশ, ভগ্নাংশে কিন্তু নয়। দেখো শতকরা থেকে বলেছে, তাহলে শতকরায় তো প্রত্যেকটাই আছে, দশমিকের প্রকাশ বলেছে তো দশমিক। তো আমি 1 নাম্বারটাতে যদি যাই 125%, তাই তো? তো 125%, তার মানে দেখো পার্সেন্টেজ যদি আমি উঠিয়ে দিই, তাহলে আমি বলতে পারি 125 নিচে 100 হয়ে যাবে, তাই না? কারণ আমি বললাম কি এই পার্সেন্টেজটা উঠে আমার নিচের দিকে চলে আসছে। এবার তুমি কাটো, তাহলে এবার তুমি যদি কাটতে শুরু করো না, তাহলে তো আমার অনেক ঝামেলা হয়ে যাবে। মানে এখান থেকে দুটো পার্টে ভাগ করে দাও, একবার আমি কাটছি আর একটা দশমিকের জিরোর কাজগুলো করলে কত সুবিধা হবে। যদি আমি এখানে 125/100 করি, 25 দিয়ে কাটলাম 5, এখানে 4, তাহলে 5/4 যদি হয় তাহলে কত আসবে, 4 1 4, 1 দশমিক 4 কত আসবে, 1 4 মানে 25, ও 1.25। এইরকম ভাগ করে করে আমাকে বের করতে হবে। আরেকটা উপায় কি, 125/100 আছে, নিচে দুটো শূন্য মানে ভাগ আছে দুটো শূন্য। আমরা জানি কোন সংখ্যার শেষে দশমিক থাকে, মানে একটা পূর্ণ সংখ্যা যদি 125 হয়, এটা 125 নয়, এটা আছে 125.00। তোমরা বুঝতেই পারছো? তোমরা এটা একটু ভালো মতো বুঝতে পারবে। ধরে নাও তোমরা কোনো রেস্টুরেন্টে গেলে, যেখানে বিল দিচ্ছে, দেখবে বিলে দশমিকের পরে সংখ্যা থাকে, মানে ওখানে পূর্ণ সংখ্যাতেও থাকে, আবার কিছুটা পয়সার হিসাবেও থাকে। তার মানে তুমি বুঝতে পারছো, তুমি শুধু টাকা মানে পূর্ণ সংখ্যা, মানে পূর্ণ সংখ্যার সঙ্গে দশমিকটা থাকে, পূর্ণ সংখ্যার শেষে থাকে। তাহলে যখনই আমার 100 দিয়ে ভাগ হচ্ছে, তাহলে দশমিকটা আমি জানি 125 এর শেষে আছে, তাহলে 125 এর ভাগ হচ্ছে মানে বাম দিকে সরবে 2 ঘর, তাহলে 1.25। ক্লিয়ার? তাহলে বলো তো 80 কি হবে, তাহলে 0.8। এটা কি হবে, দশমিকটা 2 ঘর সরবে, 8.542। এটা যদি সংখ্যা দশমিকে প্রকাশ করো, 2 ঘর সরবে, 2 ঘর সরলে 0, প্রথমে শূন্য রাখলে সুবিধে, তো 0 দশমিক, শূন্য না রাখলেও কোনো অসুবিধা নেই, তো লিখে রাখি 0.153, ব্যাস হয়ে গেল। ক্লিয়ার? তুমি যদি বলো যে না আমি ঠিক বুঝতে পারলাম না, একবার করে দেন, তাহলে আমি 3 নাম্বারটা করে দিই। চলো 3 নাম্বারটা দেখো কি বলেছে, 8.54.2%। তাহলে পার্সেন্টেজ উঠে গেলে কি হবে, 8.54.2 দশমিক পার্সেন্টেজ উঠে নিচে 100 হয়ে গেল। 100 দিয়ে ভাগ করা মানে দশমিক আরো 2 ঘর এইদিকে সরে যাওয়া, তাহলে 8.542 হলো। তাহলে এইভাবে আমরা খুব সহজেই অ্যান্সার বের করতে পারি। আশা করি ক্লিয়ার হয়ে গেছে তোমাদের কাছে। শতকরায় প্রকাশ করো, এখানে দেখো এটা কি রেশিওর মতো, তোমরা কি অনুপাত সমানুপাত শিখেছো? অনুপাত সমানুপাতে আমরা কি জানি যে a:b যদি আমার 2:15 থাকে, তাহলে আমরা শিওর এটা থেকে বুঝতে পারি যে এটা a/b আছে, এবং a/b মানে 2/5ই আছে, আছে কিনা? তাহলে এটা রেশিও আছে, এটা মানে সেই 2/15, 2/15 হবে না এটা, আচ্ছা এটা মানে সেই 6/25, এটা মানে সেই 21/20, এটা মানে সেই 7/10। ব্যাস, ভগ্নাংশ থেকে শতকরার প্রকাশ তো জানোই তোমরা। তাহলে এবার কি করব, এটা শতকরায় প্রকাশ করতে বলেছেন, তাহলে কত, তাহলে এটাকে শতকরায় প্রকাশ করলাম মানে কি 100 দিয়ে গুণ করে দাও, পার্সেন্টেজ, তাই না? এটা 100 দিয়ে গুণ করে দাও, পার্সেন্টেজ, এটাও 100 দিয়ে গুণ করে দাও, পার্সেন্টেজ, এটাও 100 দিয়ে গুণ করো, পার্সেন্টেজ। তাহলে 15 দিয়ে যদি কাটি তাহলে কত আসবে, 5 দিয়ে 3 5 15, 5 দিয়ে 5 20 100, তাহলে 40/3%। তাহলে 3 13 39, 13 পূর্ণ 1 3% হয়ে গেল। এখানে 25 দিয়ে ডাইরেক্টলি কাটে, 4 25 100, 4 6 24, তাহলে 24%। 20 দিয়ে কাটলে 5 20 105, 5 1 5, 5 2 10, 105%। 100% এর বেশি কেন হয় না, উপরে বড় সংখ্যা আছে, 100% এর বেশি তো হবেই। কোন একটা সংখ্যা 20/20 মানে কেটে গিয়ে 1,
1 কে পার্সেন্টেজে প্রকাশ করা মানে কি, 1 কে যদি পার্সেন্টেজে প্রকাশ করো তাহলে 1 ইনটু 100 বাই পার্সেন্টেজ, তাই না? তাহলে 1 মানে 100%। তো এখানে 20 থেকে বেশি আছে না সংখ্যাটা, তাহলে 100 থেকে বেশি পার্সেন্টেজ হবেই। এই পার্টটাকে না আমরা পরের দিন শিখবো। 1 মানে 100%, 1 এর 2 হাফ মানে 50%, 3 এর 4 মানে 75%, এগুলো সব আলাদা করে শিখবো আমরা পরে, ঠিক আছে, পরের দিন। আজকে অতটা দরকার নেই। এখানে 7/10 যা দেওয়া ছিল, 10 শূন্য শূন্য কাটলো, তার মানে 70%। তাহলে দেখো শতকরার প্রকাশ বিভিন্ন ভাবে থাকতে পারে, তো এইভাবে আমরা সুন্দরভাবে অ্যাপ্লাই করতে পারি। এবার অনেক সময় কি হয়, এরকম বলবে যে এর ভ্যালু আগে ছিল 2, পরে হলো 15, কত শতকরা চেঞ্জ হয়েছে। এটা কিন্তু এক নয়। তোমাকে যদি বলা হতো অঙ্কটাতে যে এরই ভ্যালু, এটাও এর ভ্যালু, এটাও এর ভ্যালু, এটা আগে এটা পরে, যদি এরকম হতো না, তাহলে যদি বলতো যে কত পার্সেন্ট বেড়েছে বা কত পার্সেন্ট কমেছে, তাহলে তুমি আগের থেকে পরেতে যেতাম। কত পার্সেন্ট বেড়েছে না 13 বেড়েছে, কত থেকে বেড়েছে না 2 থেকে বেড়েছে, ইনটু 100%, তাহলে বলতে পারতাম এত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে, মানে 2 দিয়ে কাটলে 5, 5 দ্বারা 65, 650% বৃদ্ধি পেয়েছে, এইভাবে লিখতে পারতাম। কিন্তু এইখানে কিন্তু আমাকে এগুলো জিনিস দেয়নি, এটা দেয়নি এখানে, এটা ভাববে না। এখানে শতকরায় প্রকাশ করতে বলেছে, তার মানে এটা একটা সংখ্যা, তাহলে 2 এর 15, এটা মানে 2 এর 15, ঠিক আছে, এটা একটু মাথায় রাখবে। এখানে কিছু বৃদ্ধি বা হ্রাস কিছু উল্লেখ করেনি, বা আগে ছিল পরে হয়েছে এটাও বলেনি, তার জন্য আমরা এই পার্টটাতে যাব না। এখন প্রশ্ন আসুক, জিনিসটা চলো, এতটা হলো, একটা বেসিক কনসেপ্ট হলো। এবার একটু লেখায় আছে, এটাও বেসিকেই আছে, জিনিসটাতে যাই। বলছে 50 টাকাকে 125 টাকার শতকরায় প্রকাশ করতে পারো। 125 টাকার, টাকার র আছে, হ্যাঁ, তার মানে 50 টাকা 125 টাকার কত পার্সেন্ট, এটাই জিজ্ঞেস করেছে। 50 টাকাকে যার জিজ্ঞেস করবে না, কতর উপর জিজ্ঞেস করছে, 125-এর উপর, তার মানে 125টা নিচে থাকবে, এটাই মাথায় রাখবে। 125টা নিচে থাকবে আর উপরে থাকবে 50, আর এটাকে শতকরার প্রকাশ করতে বলেছে, তার মানে এই যে এই ভগ্নাংশটা বেরোলো, তাকে তুমি কি করবে, শতকরায় প্রকাশ করতে গেলে এরকম ভগ্নাংশ পেলাম, মানে এইখান থেকে এতটুকু থেকে এইটা ভগ্নাংশ পেলাম। এবার 50/125, এটাকে যখন শতকরায় প্রকাশ করতে বলেছে, তাহলে ইনটু 100% লিখে ফেললাম। 25 দিয়ে কাটো, 5 25 125, 25 2 50, 5 দিয়ে 5 20 100, তার মানে আমার 40%। বুঝতে পেরেছো? তাহলে 125 টাকার, 395 টাকার, যে যতর উপর বলবে না, সেই সংখ্যাটা নিচে থাকবে। এখানে 125 টাকার ছিল, ওই জন্য নিচে 125 হয়ে গেল, এটা মাথায় রাখো, দেখো হয়ে যাবে। এটা একটু আলাদা আছে। 5 মিটারের কত শতাংশ 5 সেন্টিমিটার, এটা যদি, এটাও একই ব্যাপার, উপরে 5 সেন্টিমিটার, নিচে 5 মিটার। এবার তোমরা কি করবে, প্রথমে অনেক সময় তাড়াহুড়োতে 5 আর 5 কেটে গেল, কিন্তু তোমরা যে দেখছো না ইউনিটটা, এটা সেন্টিমিটারে আছে, এটা মিটারে আছে, আছে, তাহলে আমাকে ইউনিটটা প্রথমে সেম করতে হবে, এটাই মেন কাজ হচ্ছে, আমাকে ইউনিটটা প্রথমে সেম করতে হবে। বা এই অঙ্কটা আমি দুভাবে করাচ্ছি, আগে একটা বেসিক অ্যাপ্রোচ অ্যাপ্লাই করি। 5 মিটারের কত অংশ, না এটা x অংশ ধরে নাও, x শতাংশ, কত শতাংশ, x শতাংশ, x শতাংশ মানে x%, টাক আর মানে 5 মিটারের, তাহলে 5 মিটারের x শতাংশ এত সেন্টিমিটার, মানে সমান সমান 5 সেন্টিমিটার, তাই তো, সেন্টিমিটার। তাহলে এই 5 মিটারটাকে, এই 5 মিটারটাকে তুমি সেন্টিমিটারে নিয়ে যাও। 5 মিটার মানে আমি হয় দুটোই মিটারে নিয়ে আসো, না হয় দুটোই সেন্টিমিটারে। তাহলে আমি করলাম মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, তাই তো, মিটার,
ডেসি সেন্টি মিলি, তাই না? এরকমই তো চলে। তাহলে 100 দিয়ে গুণ করতে হবে, তাহলে এখানেও হয়ে গেল 500 সেন্টিমিটার x% ইকুয়াল টু 5 সেন্টিমিটার। এক্সটাকে আলাদা জায়গায় রেখে দাও, এক্স এর ভ্যালু বের করতে চাইছে, তাহলে পার্সেন্টেজটা উঠিয়ে দাও, নিচে 100 নিয়ে দাও, তাহলে এক্স এর ভ্যালু বেরিয়ে যাবে, তাই না? তাহলে আমি যদি এবার চাই পুরোটাই এই 100 এই শূন্য যদি কেটে দিই, আর তাহলে কত আসছে 5 থাকছে, তাহলে x ইকুয়াল টু উপরেও 5 সেন্টিমিটার থাকছে আর নিচেও পুরো পার্টটাকে নিচে নিয়ে চলে আসো, তাহলে 5 সেন্টিমিটার থাকছে, কেটে গেল, তার মানে 1, তাহলে x এর ভ্যালু কত হলো 1 হয়ে গেল, অতএব x ইকুয়াল টু 1, x ইকুয়াল টু 1, এটা অ্যান্সার। ঠিক আছে, এবার তুমি যদি বলো যে না এবার একটু আমি শর্টকাটে যাই, এটা অনেকটা সময় লাগছে, তাহলে এইভাবে তুমি ভাবতে পারো 5 মিটার, 5 মিটারের 5 সেন্টিমিটার বলেছে না, তাহলে উপরে 5 সেন্টিমিটার, আর এখানে 5 মিটার যেখানে ভুলটা হয়েছিল, তাহলে এখানে 500 সেন্টিমিটার করে দাও, ইন্টু 100 পার্সেন্টেজ, তাহলে কত পার্সেন্ট বেরিয়ে যাবে, 0 কাটলো, 5 কাটলো, তাহলে সেন্টিমিটার ইউনিট তো কেটেই গেল, তাহলে 1% অ্যান্সার হয়ে গেল। কিন্তু ধরতে একটু সময় লাগতে পারে, তো এইভাবে তোমরা করতে পারো। ক্লিয়ার হয়েছে? চলো পরের অঙ্কে যাই। চলো এই অঙ্কটা করে দেখাও তো, অ্যান্সার বের করো, বের করে বলো কত আসছে। সহজ আছে, করো। 120 লিটার কত শতাংশ 15 মিলিলিটারের? 15 মিলিলিটার হবে আর কি, আগের মতো একই। 12% হচ্ছে স্যার। 12% হচ্ছে, আচ্ছা দেখে নিচ্ছি। চলো এখানে একটা জিনিস মাথায় রাখবে, এটা লিটার আছে, এটা মিলিলিটার না, মিলিলিটারে নিয়ে আসতে হবে। লিটার ডেসি সেন্টিমিলি, তাই তো, লিটার ডেসিলিটার সেন্টিলিটার মিলিলিটার, তাহলে 1 2 3 হাজার দিয়ে গুণ করতে হবে, তার মানে 120 ইন্টু 1000 মিলিলিটার, মিলিলিটার, তাই তো। আর এখানে 15 মিলিলিটার আছেই, তাহলে কি আর 12% হবে মনে হচ্ছে? 12% হবে না। তাহলে এবার আমি কত শতাংশ বলেছে, তাহলে আমি হয় x ধরে করো, আচ্ছা x ধরেই করো, x শতাংশ ধরে নিলাম, তাহলে 120 আর 3টা শূন্য লাগিয়ে দাও, না থাক 1000 দিয়ে গুণই থাক, এটা ইনটু এত লিটারের কত শতাংশ, 1 শতাংশ সমান সমান 15 মিলিলিটার, তাই তো। মিলিলিটার কেটে দিলাম, দু সাইডে একই ইউনিট আছে, কেটে দাও, কারণ কেটেই যাবে ফাইনালি, পার্সেন্টেজ উঠে নিচে 100 করে দাও, ব্যাস। তাহলে x এর ভ্যালু কত হয়ে যাবে, একবারে করে দিই, এই 100টা উপরে চলে যাবে, তাহলে উপরে 15 ইন্টু 100, আর এইটা নিচে চলে আসবে, তার মানে 120 ইন্টু 1000, তাহলে কত আসছে, 12 আসছে? আসছে না, 1 2 কাটলো, আর কাটছে 15 দিয়ে 8 15 120, তাহলে 1/80। এবার কিসে চেয়েছে, 1/80 অ্যান্সার, দশমিকে চাইলে দশমিক করতে হবে, এখন হয় 1/80 করতে পারো, আর যদি মনে হয় যে না দশমিকে নিয়ে আসবো, হ্যাঁ এটা এবার কি, আমার তো এখানে অপশন দিইনি না, অপশন দিলে ভাগ করি, চলো এটা ভাগ করার একটা সুযোগ পেয়েছি যখন, ভাগ করি, দেখি এককে ভাগ করবো কিভাবে। যদি আমি দশমিকে, এটা মানে এক্স এর ভ্যালু তো আমার 1/80 বেরোলো, অথবা যদি দশমিকে আনতে চাই, চলো দশমিক যাচ্ছে না ভাগ, পয়েন্ট নিলাম, একটা শূন্য নিলাম, যাচ্ছে যাচ্ছে না, আরো একটা শূন্য নিয়ে আরেকটা শূন্য নিলাম, যাবে, হ্যাঁ 80 দিয়ে এক ঘর যাচ্ছে, এক ঘর গেলে 80 হচ্ছে, কত থাকলো 20 থাকছে, দশমিকের জন্য আরেকটা শূন্য নিলাম, 8 দুগুণে 16, 1 2 16, 160, কত আসছে 40, দশমিকের জন্য আরেকটা শূন্য, 5 4 40, 5 দিয়ে করলে 400, কেটে গেল, তাহলে কত আসলে, এটা মানেই 0.0125, যেটা ইচ, দুটোর মধ্যে যে কোনো একটা ইচ, 12% আসছে না, ঠিক আছে, এটা মাথায় রাখবে, ইউনিট কিন্তু সেম আনতে হবে, এগুলোই পরীক্ষায় দেয়, আমরা ভুল করে দিই, লিটার এটা মিলিলিটার আছে, দুটো তো সেম নেই, দুটো সেম না হলে কখনোই পার্সেন্টেজ কভার করা যাবে না।
করো, আমি অঙ্কটা কিছু করো, এটা করো দেখি, করে অ্যান্সার বলো। দশমিকে প্রকাশ করতে বলেছে, বলো কত হবে? এটা সোজা, সবাই পারবে, করো। জিরো পয়েন্ট জিরো জিরো টু 0.002, 0.002, এটাই বেরোচ্ছে না আলাদা কিছু বেরিয়েছে বাকিদের? দেখি কি বলেছে। 0.1 এর 2%, তো 0.1 ইন্টু এর মানে গুণ 2%, তাহলে আমি কি জানি 0.1 ইন্টু 2/100, তাহলে আমি ভাগ করছি না, এরকম ভাবতে পারো, দশমিক তুমি যদি উঠিয়ে দাও তাহলে এখানে কত থাকে 10, তাই না? তাহলে উপরের গুলো গুণ করো, নিচের গুলো গুণ করো, উপরে গুণ করলে 2 আর নিচের গুণ করলে 1000, তিনটে শূন্য না, দুটো শূন্য আর একটা শূন্য গুণ আছে, তাহলে আমি কি করব, জিরো, তাহলে তিনটে ঘর আগে, তিনটে শূন্য আছে, তিনটে ঘর আগে দশমিক বসবে, তো 0.002, এটা অ্যান্সার, ঠিকই আছে। ঠিক আছে, আশা করি এটা কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। চলো, এই অঙ্কটা ভালো প্রশ্ন, করো, পরীক্ষায় আসে এই অঙ্কটা, তুমি অনেকবার দেখবে পরীক্ষায়। করো দেখি, চলো করে দিই। হ্যাঁ, এই জায়গাটা দেখো কি বলেছে। যদি a 20% ইকুয়াল টু b এর 50% হয়, a এর 20% ইকুয়াল টু b এর 50% হয়, তবে b এর শতকরা কত, মানে b এর মান চেয়েছে, এর মতো করে বের করতে হবে। তার মানে আমি এটাকে এইভাবে লিখতে পারি, এই পুরো সংখ্যাটাকে চেঞ্জ করে দিই, তার মানে আমি এটাকে এইভাবে তো লিখতেই পারি যে b এর 50% ইকুয়াল টু a এর 20% এর সমান, তাই তো? একই জিনিস, শুধু ঘুরিয়ে লিখলাম। এবার এটাকে আমি একটা কাজ করি, বিটাকে ফিক্স রেখে দিই, মানে বিটাকে আমি ফিক্স রেখে দিলাম, বাকি যা আছে এদিকে নিয়ে আসি। চলো, তাহলে a এর 20% ছিল আর নিচে 50%। এবার বলবে আমি কেন পুরোটার নিচে করলাম না, পুরোটার নিচে করা একই তো ব্যাপার না, এটার নিচে নিয়ে আসা আর এটাকে আলাদা করে সরিয়ে রাখলাম, সংখ্যা সংখ্যা আলাদা আলাদা দেখতে ভালো লাগবে তাই। তাহলে এবার দেখো, পার্সেন্টেজ পার্সেন্টেজ কেটে গেল, শূন্য শূন্য কেটে গেল, 2/5, তাহলে এটার অ্যান্সার কি হয়ে গেল, a এর 2/5। কিন্তু অপশনে 2/5 থাকবে না, অপশনে থাকবে পার্সেন্টেজে। তাহলে 2/5 যে ভগ্নাংশটা আছে সেটাকে পার্সেন্টেজে প্রকাশ করে দাও। তাহলে এটাকে পার্সেন্টেজে যদি প্রকাশ করতে হয় তাহলে কত আসবে, এটাকে 100 দিয়ে গুণ করো, বাইরে পার্সেন্টেজ লেখো, তাহলে 5 20 100, 20 দিয়ে 40%, তাহলে এটাকে আরো একভাবে লেখা যায়, তাহলে অতএব b ইকুয়াল টু a এর 40%। ক্লিয়ার হলো? সহজ ছিল, জাস্ট একটু ট্রিক অ্যাপ্লাই করলাম যে কোশ্চেনটা দেখো, অঙ্ক করতে গেলে, অঙ্কের উত্তর বের করতে গেলে আগে অঙ্কের প্রশ্নটাকে ভালো মতো জানতে হবে, প্রশ্নটা কি চেয়েছে সেটার উপর ডিপেন্ড করে অঙ্কগুলো করা উচিত। ঠিক আছে, সবকিছু বের করে দিলাম, এদিক ওদিক বের করে এ আর বি এর রেশিও বের করে দিলাম, তারপরে করতে যাচ্ছি, করার কোনো দরকার নেই। তোমাকে যখন বলেই দিয়েছে বি এর মান বের করো আর এ এর শতকরা কত হবে সেটা, ও আচ্ছা আচ্ছা, শতকরাতে জিজ্ঞেস করেছে না, শতকরাতে জিজ্ঞেস করেছে যেহেতু, তার জন্য আমি শতকরাতে করে ফেললাম, সেটাও ভাবতে পারো, কোশ্চেনটা শতকরাতে আছে, তো এটা ভগ্নাংশে ছিল। তাহলে আশা করি কনসেপ্ট ক্লিয়ার। চলো, এই অঙ্কটা করো, করে অ্যান্সার বলো, সহজ আছে, ছোট ছোট অঙ্ক।
100 আসছে অ্যান্সার। 100 আসছে, চলো দেখি 100 আসতে পারে। আচ্ছা, তাহলে এখানে 1000 আছে, প্রথমে 1000, এর মানে এই সেন্সে গুণই আসছে, কারণ আর তো কিছু নেই। মানে আমাদের বদমাস রুলসে এর মানে অফ, তাই তো? এর কাজ আগে হয় ভাগের থেকে আর গুণের থেকে, এই রকম ফরম্যাটেই যেতে হয়। এখানে তো সবই এর মানে গুণ, কিন্তু কাজ আগে হয়, কিন্তু এখানে তো কিছু নেই, সবই এর আছে বা গুণ আছে। তো 1000 এর 50% মানে 50/100, আর 20% মানে 20/100। তো 1 2 3 4, 1 2 3, আর এখানে 4, শূন্য কাটলো, তাহলে 5 2 10, আর একটা শূন্য, 100, তাহলে 100 উত্তর। বেশ সোজা ছিল। ব্যাস, করো এই অঙ্কটা করো, একই রকম। এটা অনুপাত চেয়েছে, ঠিক আছে? আগেরটা যেরকম শতকরার প্রকাশ চেয়েছিল, এটা জাস্ট অনুপাত চেয়েছে, অত ভাবতে হবে না। করে ফেলো অঙ্কটা, দেখি কেমন পারো। বলো অনুপাত কত হচ্ছে, বলো। চলো করে দিই, এত সময় লাগা উচিত নয়। এর আয়ের একবারে করি, অত তো লিখে লিখে অত সুন্দরভাবে করার তো দরকার নেই। তুমি বুঝতেই পেরেছো, এর আছে, এখানেও এর আছে, গুণই হবে এ আয়ের এত পার্সেন্ট, আয়ের এত, তার মানে এ ইন্টু 40% মানে 40/100 ইকুয়াল টু 3:10। 3:2। আচ্ছা দেখছি। আর এখানে 4/3, কত? 15। 3:10 হচ্ছে। 3:10 হচ্ছে, আচ্ছা দেখছি। তাহলে এখানে দেখো, যখন আমি 4, এখানে শূন্য, একটা শূন্য, একটা শূন্য কেটে দাও, পাশাপাশি 4 আর 4 কেটে দাও, আর তো কিছু কাটছে না, তাহলে a বাই b করে দাও। তাহলে উপরে, এটা তো নিচে ছিল, তার মানে 10 উপরে হয়ে যাবে, 10:3 হয়ে যাবে, 3:10 না। ঠিক আছে, এটা কেন 10 না, এটাকে আর একটা লাইনে তুমি করতে পারো। এখানে তুমি এরকম ভাবে ভাবতে পারো, যে এখানে তাহলে কি পড়ে থাকলো, a/10 ইকুয়াল টু b/3 পড়ে থাকলো। তাহলে যদি a এর জায়গায় b চলে আসে, তাহলে উপরে 10 চলে আসলো, তাহলে এটা অ্যান্সার হয়ে গেল a/b ইকুয়াল টু 10:3। দেখো, প্রশ্নে কিন্তু অপশন এ এটাও থাকবে, অপশন বি 10:3 ও থাকবে, দুটোই থাকবে। তাই একটু মাথা রাখবে, ঠান্ডা মাথায় করবে, দেখবে হয়ে যাবে। ঠিক আছে, 10:3 হচ্ছে রাইট অ্যান্সার। চলো পরের অঙ্কে যাই। তো চলো এই অঙ্কটা করে ফেলি। এগুলো ছোট ছোট অঙ্ক, প্রত্যেকটা পরীক্ষাতেই আসে, আমার মনে হয় আশা করি কোনো অসুবিধা হবে না এখন। তাহলে এখানে নিচে 4, 3 4 12, 1 13, এর বলেছে গুণ 40% মানে 40/100, বা 2/5, বা এখন তো তোমাদের পার্সেন্টেজটা দেখায়নি যে 40% মানে ডাইরেক্টলি কি লিখতে হবে, তো এইভাবেই থাক। আবার 40 গুণ x% মানে x/100। ব্যাস, নিচের 100 নিচের 100 কেটে দাও, উপরের 40 উপরের 40 কেটে দাও। ঠিক আছে, তাহলে অতএব x এর ভ্যালু থাকলো এখানে 13/4 পড়ে। তাহলে 4 3 4 12, 1 4, এটাই आंसर। ঠিক আছে, ব্যাস, অত ঘাবড়ানোর দরকার নেই, কারণ এই পুরোটাই তো একটা পার্ট আছে না, মানে গুণ ভাগটা একটু, এটা পুরোটাই একটা পার্টে আছে, মানে উপরে সবগুলো গুণ নিচে সবগুলো গুণ, এই পুরোটাই একটা পার্টে আছে, তাই না? মাথায় রাখতে হবে 40 মানে নিচে 1, এরকম ভেবেই করতে হবে। চলো, এই যে এই অঙ্কটা এখনই করে দিলাম আমি। হ্যাঁ, একই রকমই অঙ্ক আছে, করো তো এই অঙ্কটা, কত শতাংশ বের করতে বলেছে, বলো এটা অ্যান্সারটা করে দেখাও। বলো অ্যান্সার কি হচ্ছে। 1 মিনিটে করার চেষ্টা করো। থ্রি বাই ফোর হচ্ছে। 3/4, কিন্তু আমার তো বলেছে বি এর টাকা, এ টাকার কত শতাংশতে বের করতে হবে, শতাংশতে বলো আমাকে, কত শতাংশ হবে? 75। 75%। আচ্ছা দেখছি। তাহলে এটা মাথায় রাখবে, কিন্তু শতাংশতে জিজ্ঞেস করেছে। তো যদি এ টাকা 30%, তাহলে এ এর গুণ করে দিলাম ডাইরেক্টলি, 30% ইকুয়াল টু বি এর কত, 40%।
তাহলে আমাকে বলেছে বি এর টাকা কত, তাহলে আমি বি যদি রাখি একদিকে তাহলে এ তো থাকছে, আর এই 40টার নিচে চলে যাবে, মানে এ ইন্টু 30% বাই 40%। তাহলে যদি আমি এবার এটাকে ছোট করি তাহলে এই পার্সেন্টেজ কেটে গেল, 0 কেটে গেল, 3/4 পড়ে থাকে। 3/4 মানে জানি আমি 1/4 মানে 25% হয়, 3/4 মানে 75% হয়। না হলে ওই সেই 3/4 ইন্টু 100 বাইরে গিয়ে পার্সেন্টেজ লিখে আমাকে করতে হবে 4/25 100, 3/25 75%। তাহলে অতএব বি ইকুয়াল টু এ টাকার 75%। ঠিক আছে, এটা উত্তর, এটা একটু মাথায় রাখবে। চলো পরের অঙ্ক করো। এই অঙ্কটা এগুলো পরীক্ষায় আসে কিন্তু মাথায় রাখবে। $160 টাকার 15% সঙ্গে কত যোগ করলে যোগফল $240 টাকার 25% সমান হবে? 160 টাকার 15% সঙ্গে কত যোগ করলে, এখানে একটা শর্ট জিনিস তোমাদের শেখায়। হ্যাঁ, সবসময় ক্যালকুলেশন ওভাবে করবে না, কিছুটা মুখে মুখে করার চেষ্টা করতে হবে। যেরকম 160 টাকার 15% জিজ্ঞেস করেছে, তুমি এটা ইজিলি করতে পারতে যে 160 ইন্টু 15 বাই 100। 160 ইন্টু 15 বাই 100 যদি হয় তাহলে আমার এখানে 0 কাটলো, 2 দিয়ে 5 দিয়ে যদি কাটি 3×5 = 15, 5 2 10, 2 দিয়ে কাটলে 8, তাহলে আমার আসছে 3×8 = 24। তাহলে এত টাকার, তাহলে এত টাকার 15% মানে 24 টাকা। এত বড় ক্যালকুলেশন না গিয়ে তুমি মুখে মুখে করতে পারবে। কিরকম ভাবে, এটা একটু আইডিয়া রাখো। সবসময় কোনো টাকার যখন উল্লেখ থাকবে না, এই পুরো পার্টটাই 100% হয়। ঠিক আছে, তাহলে 100% ইকুয়াল টু 160 টাকা। ঠিক আছে, তাহলে 10% কত হবে, একটা শূন্য কমিয়ে দাও, 16 টাকা। আর 5% কত হবে, এরও হাফ, তার মানে 8 টাকা। তোমাকে যদি বের করার থাকে তুমি 1%ও বের করতে পারবে, 1.6 টাকা। ঠিক আছে, এগুলো এরকম থাকলে কনসেপ্টটা ক্লিয়ার হলে খুব সহজে তুমি 24 বের করে নিতে পারতে, গুণ করার দরকার থাকে না, গুণ করলেই একটু সময় লাগে। হ্যাঁ, আরো মুখে মুখে হয় এগুলো অঙ্ক। তাহলে কি বলেছে, 160 টাকার 15% প্লাস কত যোগ করলে, তাহলে ধরলাম x টাকা যোগ করলে কত হবে, 240 এর 25% হবে। তো জানি 225% মানে 1/4, 4×6 = 24। হ্যাঁ, 60 আসছে এখানে x, আর এখানে তো তুমি আমাকে বলেই দিলাম কত, 24। তাহলে x এর ভ্যালু কত হবে, 60 - 24 ইকুয়াল টু 36। ক্লিয়ার, পরিষ্কার একদম? বলো, বুঝতে পেরেছো তোমরা? ধরে ধরে তুমি করতে পারতে, ধরে ধরে তুমি এই কোশ্চেনটা ইজিলি তুমি করতে পারতে যে 1% মানে এটা যদি নাও করো, ঠিক আছে, তাহলেও তুমি এইভাবে পার্টে পার্টে করতে পারতে, যে গুণ করে করে যেটা করতে হতো, এখান থেকে 24 বেরোলো। তোমাকে এটা মাথায় রাখতে হবে, 160 15% এর সঙ্গে কত যোগ করলে, এটা জিজ্ঞেস করেছে না, কত যোগ করলে, তাহলে এইভাবে যোগ করতে হবে মাথায় রেখে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। পরের প্রশ্নটা দেখো, 2 কিগ্রা 250 গ্রাম এত কুইন্টালের শতকরা কত ভাগ? 1 কুইন্টাল মানে কত কেজি, 100 কেজি, তাই না? আবার এটা গ্রাম আছে, তাহলে পুরোটাকে একটা কেজিতে কনভার্ট করে দিই, তাহলে এখানে 2.250 এত কেজি বলা যায়, আর এইটাকে 72 কেজিও বলা যায়, ব্যাস হয়ে গেল।
এত কেজির শতকরা কত ভাগ? তাহলে উপরে 2.250 আর নিচে 72 ইন্টু 100%, তাহলে শতকরা বেরিয়ে যাবে। ব্যাস, করে ফেলো। দশমিক উঠিয়ে দাও, নিচে তাহলে 1000। তাহলে আমি যদি 0 1 2 3 1 2 আর 3 কেটে গেল, তাহলে 225/72 9 দিয়ে কাটবে মনে, 8 নং 72, আর এখানে 5 4 9 যোগ তো মিলছে, 9 2 18 আর 5 নং 45, 25/8 মানে 4 3 8 24, 3 পূর্ণ 1 এর 8%। তার মানে কত ভাগ? না 3 পূর্ণ 1 এর 8%। আচ্ছা, এখানে পার্সেন্টেজটা কি দিয়েছে? এত কিগ্রা, এত গ্রাম, এত কুইন্টালের শতকরা কত ভাগ। তুমি এত পার্সেন্টেজের শতকরা, আর এটা বলতে পারো যে 2 3 পূর্ণ 1 এর 8 ভাগ, তাই না? এত ভাগই তো হচ্ছে। পার্সেন্টেজ তো শতকরা জিজ্ঞেস করেই দিয়েছে, তাহলে অপশনে তোমার দেখো যদি শতকরা জিজ্ঞাসা করা থাকে না, তাহলে শতকরা বলতে হয় না আর কি। অপশনে শুধু এত এই সংখ্যাটা থাকবে, এই সংখ্যা থাকতে পারে, অথবা 25/8 থাকতে পারে, এতই ভাগ। ঠিক আছে, আশা করি ক্লিয়ার। পরের অঙ্ক দেখো, এখানে কি বলেছে, প্রশ্নটাও ভালো অঙ্ক আছে। এখানে প্লাস মাইনাস আছে না, আগে সংখ্যাটা লেখো। a মাইনাস বি ব্র্যাকেট এর মানে গুণ 50% ইকুয়াল টু a প্লাস বি ব্র্যাকেট গুণ 30%। তাহলে এখানে প্রথমেই কেটে দাও, পার্সেন্টেজ কেটে দাও, যেহেতু গুণ হয়ে আছে, ব্র্যাকেটে আছে না পুরোটাই, বাকি তো গুণ হয়ে আছে। এই শূন্য কেটে দিতে পারো, কোনো অসুবিধা নেই। এবার তুমি এগুলোকে গুণ করে দাও। কত আছে? 5a মাইনাস 5b ইকুয়াল টু 3 এর সঙ্গে a গুণ করলে 3a প্লাস 3b। তাহলে এটাকে এদিকে নিয়ে যাও, বিটাকে এদিকে নিয়ে যাও, তাহলে রেশিও আসবে না। ও বি এর কত পার্সেন্ট, আগে এ আর বি আলাদা আলাদা করো। তাহলে 5a মাইনাস 3a ইকুয়াল টু 3b প্লাস 5b। তাহলে আমার এখানে কত আসছে? 2a ইকুয়াল টু 8b। 2 দিয়ে যদি কাটি তাহলে 1/4 হয়, তাহলে a ইকুয়াল টু 4b। আমাকে বলেছে বি এর, আচ্ছা a ইকুয়াল টু বি এর কত পার্সেন্ট, ব্যাস অত কিছু ভাবার দরকার নেই। তাহলে a ইকুয়াল টু বি এর 4 থাকছে না। এবার যদি বলা হয় 4 মানে কত পার্সেন্ট হয়, 4 মানে কিছুই না, 4 কে আমি 100 দিয়ে গুণ করব, পার্সেন্টেজ লিখবো, তার মানে 400%। তাহলে এখানে 400% হয়ে গেল। ক্লিয়ার? কোশ্চেনটা ভালো ছিল, গন্ডগোল করে দেবে। 4 কে আবার ভাগ করে দিও না 100 দিয়ে, নিয়ে আবার এখানে ভাগ করে 25% করে দিও, ঠিক আছে? তো মাথায় রাখ, করো। কত শতাংশ, তাহলে এখানে x শতাংশ ধরে নেবে, হ্যাঁ, নিয়ে করো, করে দিচ্ছি। 175 এর 60% ইকুয়াল টু 525 এর x%। তাহলে পার্সেন্টেজ কেটে দাও, এই পার্সেন্টেজ কাটলো, আর কিছু কাটছে? 25 দিয়ে কাটো নাকি? হ্যাঁ, 25 দিয়ে যদি কাটি, 5 5 25 26 আসছে 25 দিয়ে কাটলে। না না না, 4 5 20 21 আসছে 25 দিয়ে কাটলে। আর 25 দিয়ে কাটলে 4 আর 3 7 আসছে, 7 দিয়ে কাটলে 3 আসছে, 3 দিয়ে যদি কাটা হয় তাহলে 3 20 60 হচ্ছে। তাহলে x এর ভ্যালু হয়ে গেল 20। আনসার। যদি না কাটাটা বুঝতে পারো তাহলে একদম ডাইরেক্টলি করে দাও, এরকম এই লাইন থেকে এই লাইন ভাবো যে x ইকুয়াল টু, তাহলে কি হয়ে যাবে 175 ইন্টু 60, আর নিচে থেকে যাবে 525। চলো 5 দিয়ে কাটো, সুবিধা যদি 5 দিয়ে হয়, তাহলে 5 দিয়ে কাটলে 5 একে 5 0, 5 5 25,
5 দিয়ে কাটলে 3 5 15, 5 5 25, 105 7 দিয়ে কাটে, 7 1 7, 5 7 35, 7 কে 5 7 35, 5 দিয়ে কাটলে 3 5 15, 3 দিয়ে কাটলে 3 20 60, তাহলে আমার 20 বেরিয়ে যাচ্ছে, এটা অ্যান্সার। ঠিক আছে, কিছুই ছিল না, একটু ক্যালকুলেশন গুলো কাটাকুটি গুলো ঠিকঠাক করতে হবে, ঠিক আছে, ছোট করার প্রসিডিওরটা ক্যান্সেলেশনটা ঠিকঠাক করতে হবে। করো এই অঙ্কটা করে অ্যান্সার বলো তো, ভালো প্রশ্ন আছে, করো, বলো অ্যান্সার কত আসছে, ক্যালকুলেশন করো দেখি কেমন করো। বলো অ্যান্সার কত হচ্ছে। হচ্ছে 40। আচ্ছা দেখি উত্তর 40 আসছে নাকি, দেখতে হবে 40 আসছে কিনা দেখি। চলো কি বলেছে, 450 এর x%, চলো লিখে দিই, 450 ইন্টু x%, ব্র্যাকেট লিখে দাও যেন গন্ডগোল না হয়, যোগ যোগ লিখলে সাড়ে, আচ্ছা এ 20%, 10% মানে 35.5, একটা ঘর আগে, আর এটাকে ডবল করলে 20% হয়ে যায়, মানে 35 দুগুণে কত আসবে 70 আর 71, চলো আমি এখান থেকে ডাইরেক্ট 71 করে দিলাম, নিয়ে 251, এটা যদি 71 বাদ যায় তাহলে 450 ইন্টু x% মানে x বাই 100, ইকুয়াল টু তাহলে কত হবে 251 মাইনাস 71 মানে 180, তাই তো 180 হচ্ছে। হ্যাঁ, তাহলে এবার একটা শূন্য কেটে দাও, বাকি এবার করে দাও x ইকুয়াল টু কি হয়ে যাবে 180 ইন্টু উপরে 10 চলে গেল আর নিচে 45 চলে আসলো, ব্যাস 9 দিয়ে কাটো, 5 রং 45, 9 2 20, 5 দিয়ে করলে 5 2 10, তার মানে 40, অ্যান্সার ঠিকই আছে। ঠিক আছে, ক্যালকুলেশন গুলো একটু তাড়াতাড়ি হবে যদি এই শর্টগুলো অ্যাপ্লাই করা যায়। এক্স এর মান চেয়েছে 40 বেরিয়ে গেল। একটি ব্যবসায় এ বি ও সি যথাক্রমে 2 3 5 অনুপাতে মূলধন বিনিয়োগ করলো। একটি ব্যবসায় এ বি ও সি যথাক্রমে 2 3 আর 5 অনুপাতে মূলধন বিনিয়োগ করলো, বি এর শতকরা মূলধন কত। দেখো কনসেপ্টটা বোঝার চেষ্টা করো, এ টু বি তোমরা করেছো, এগুলো শতকরা কনসেপ্টটা, ভগ্নাংশ তো তোমরা করেছো, রেশিও প্রপোর্শন শেষ করেছো, তাহলে 2:3:5 হলো, 2:3:5 মোট কত, টোটাল বা মোট, মোট কত, টোটাল বা মোট কত, তুমি একটু বোঝো, 2:3:5 টোটাল হচ্ছে 5 আর 5 10 ইউনিট, 10 ইউনিট। এবার আমাকে বলেছে বি এর শতকরা ভাগ কত, বি কত পার্ট আছে, 3 পার্ট আছে, কত পার্টের মধ্যে না 10 পার্টের মধ্যে, তো বি এর শতকরা কি হয়ে যাবে, 3 পার্ট আছে টোটাল 10 পার্টের মধ্যে আর ইনটু 100%, তাহলে বলতে পারি বি 30% আছে, आंसर। দেখো তোমরা করেছিলে রেশিও প্রপোর্শনে অনুপাত সমানুপাতিতে করেছিলে, বি এত পার্সেন্ট, এ এত পার্সেন্ট, সি এত, এগুলো প্রশ্ন করেছিলে, এখন হয়তো আরো ক্লিয়ার হয়ে গেল তোমাদের যে পার্সেন্টেজটা কিভাবে কভার হচ্ছে, যে 10টা পার্টের মধ্যে 3 পার্ট বি এর আছে, বাকি 2 পার্ট এর আছে, আর সি 5 পার্ট আছে, তাহলে সি এর কত পার্সেন্ট, যদি আমার এখানে বলে যে সি এর তাহলে কত পার্সেন্ট হচ্ছে, তাহলে সি এর 5 হাফ আছে 50%,
আর 2 আছে, তাহলে এখানে 20%। তাহলে দেখো তো 20%, 50% 70%, আর 3-এ 100%, তাহলে হলো কি না সম্পূর্ণ। এই সম্পূর্ণ মানে 100%, বোঝাই যাচ্ছে। চলো এবার 21 নম্বর প্রশ্নে যাই। কি বলেছে, কোন সংখ্যার 40% 100 হলে সংখ্যাটি কত? কোশ্চেনটা বুঝে ভালো মতো। কোন সংখ্যা, যে কোনো সংখ্যা, আমি এক্স ধরতে পারি, এক্স ধরে করাচ্ছি, দূরভাবে করা, একটা শর্টকাট, একটা এক্স ধরে। চল, কোন সংখ্যার, কোন সংখ্যাটা এক্স ধরে নাও, সংখ্যার এর আছে মানে গুণ 40%, 40% 100 হলে ইকুয়াল টু 100, বুঝলে? x এর 40% ইকুয়াল টু 100। তো x এর যদি সরি, তাহলে x ইন্টু 40 বাই সরি ইকুয়াল টু 100, 40 বলেছে, x ইকুয়াল টু তাহলে কত হলো, 100 ইন্টু 100 বাই 40। দেখো কত আসছে, 0 0 কাটলো, 2 5, 5 5-এ 100, 5 5-এ 25, 250, তাই তো? তাহলে x এর ভ্যালু কত হয়ে গেল, 250 হয়ে গেল। তবে আমি কখনোই এরকম ভাবে করি না। কিভাবে করি তাহলে তোমাদের দেখাই। কোন সংখ্যার, তাহলে সংখ্যাটি সবসময় 100% হয়। কোন সংখ্যা মানে সেই সংখ্যাটা 100%। তো 40% যদি 100 হয়, ঠিক আছে, তাহলে এটাকে খুব সহজে আমাকে 100% কত হবে সেটা বের করতে হবে। তো এটাই অ্যান্সার। হ্যাঁ, তাহলে আমি অ্যাপ্লাই করব কি, যে না 40% আছে, আমি যদি একটা শূন্য কেটে দিই, তাহলে 4% মানে 10, আর 4-কে 25 দিয়ে গুণ করে দিলাম, তাহলে 100% আছে, তাহলে 10-কে 25 দিয়ে গুণ করে দিলাম, তাহলে 250 হয়ে গেল। এটা রিলেটিভলি সহজ এটার থেকে। এই ক্যালকুলেশন কাটাকুটি করার থেকে এই কনসেপচুয়ালি বলতে গেলে এটা খুব সহজ। ক্লিয়ার? চলো পরের অঙ্ক। মূলধনের 66.23% ইকুয়াল টু 100 টাকা হলে মূলধন কত? আবার সেই একই ব্যাপার। এবার দেখো আমাদের এই জায়গাগুলোতে আমাদের দরকার 66.23% মানে কত, এটা 2-3 হয়। তো এটা কেন হয় একটু দেখিয়ে দিই। এটা যখন এসেছে আমরা কিন্তু এই পার্টটাই শিখবো, যে এত বড় বড় পার্সেন্টেজ থাকলে আমরা কিন্তু এটাকে আবার তুমি ভগ্নাংশ করে পার্সেন্টেজ করে করলে শেষ। তুমি বুঝেই যাচ্ছ যে 2-3 এত, মানে 2 মানে যদি 100 হয়, 3 মানে কত হবে, 150। উত্তর এত সহজ, কিন্তু এটাকে একটু বুঝতে হবে। মূলধন এই যে 66.23%, আচ্ছা, 1/3 ভগ্নাংশকে যদি পার্সেন্টেজে প্রকাশ করো, তাহলে তুমি দেখবে এটা 33.13% হচ্ছে। মাথায় রাখো, ঠিক 2/3 মানে 66.23% হয়। 3/3 মানে 1 হয়ে যায়, এটা 99.99% অ্যাপ্রক্সিমেট 100% ধরা হয়। এটা একটু মাথায় রাখো। তাহলে তো ইজিলি হয়ে গেল। এই অঙ্কটাকে যদি অন্যভাবেও করা যায়, যে মূলধন যদি আমি x ধরি, x এর 2/3, 66.23% মানে 2/3, 100 টাকা, তাহলে x এর ভ্যালু কত, 100 ইন্টু 3/2, 50। এখানে একটা জিনিস মনে রাখবে, এই যে ভগ্নাংশ যখন লিখলাম, বলেছিলাম তোমাদের আগেও, অনেক চ্যাপ্টারেই বলেছি, তাও আবার বলে দিচ্ছি, যে 2/3 এই যে ভগ্নাংশ আছে, মানে উপরেরটা লব নিচেরটা হর, উপরেরটা লব নিচেরটা হর, এই হর সংখ্যাটা 100% হয় সব সময়। নিচের পার্সেন্টটা 100%, বা এটাই সম্পূর্ণ সংখ্যা, একেই সম্পূর্ণ সংখ্যা বলে, সম্পূর্ণ সংখ্যা। আবার একেই তুমি বলবে অরিজিনাল ভ্যালু।
বারবার আসবে, পার্সেন্টেজে অনেকবার আসবে। আর এই লব যেটা আছে 2 মানে 3, কোন একটা ভগ্নাংশ যদি একটা পার্টকে আমি 3টে সমান ভাগে ভাগ করি, 3টে সমান ভাগে ভাগ করি, তার 2টো ভাগ নেওয়া হচ্ছে, এটার রেজাল্ট তো, এটাই রেজাল্ট, টোটাল ভ্যালু 3, এটা রেজাল্ট। তাহলে 3 ভাগের মধ্যে 2 ভাগ, এটাই হচ্ছে উত্তর বা এটাই হচ্ছে রেজাল্ট। আর এই রেজাল্টের ভ্যালুটাই আমার 100 বলেছে, 100 টাকা। তাহলে 3 100% মানে খুব সহজে আমরা 150 টাকা বের করতে পারি। এই কোশ্চেনে আমি অনেক কনসেপ্ট তোমাদের ক্লিয়ার করে দিলাম, ভালো মতো বোঝার চেষ্টা করো। পার্সেন্টেজ ভালো মতো বুঝলে বাকি চ্যাপ্টার গুলো খুব ইজি হবে। চলো, ইজি মানে ইজি তো বোঝাই যাবে, পার্সেন্টেজটা ভালো মতো শর্টকাট নিয়মগুলো এখানে ভালো মতো বোঝা যায়। আর এটা বুঝতে পারলে বাকি চ্যাপ্টারে শর্টকাট গুলো করতে পারবে ঠিকঠাক, না হলে একটু টাইম লেগে যাবে, বলবে ঠিকই। কোন সংখ্যার 12.5%, 12.5% 1/8 হয়। তাহলে 1/8 40, মানে 1 মানে যদি আমি 40 হয়, 8 মানে 4টে 32, 320, তার 30% মানে 32 কে 3 দিয়ে গুণ করব, তাহলে 3 2 6, 3 3 96 উত্তর। এইরকম ভাবে পরীক্ষা করতে হয়। এই যে এত শর্টকাট তোমাকে দেখালাম, এবার আমি ডেসক্রাইব করছি তোমাকে। কোন সংখ্যার 12.5%, 12.5% মানে 1/8 কিভাবে বুঝলাম, চলো। 1% মানে 100, 1 মানে 100%, ঠিক আছে। 1 2 হাফ, হাফ মানে 50%, 50 হাফ মানে 25%, তার মানে 1 4। 1 8, 25 হাফ মানে 12.5, আর এটা 12.5 আছে না, ওই জন্য 1 8। এগুলো একটু কানেক্ট করো, পরের দিন আরো ভালো ক্লিয়ার করবো। তাহলে 1 8 হয়েছে। তাহলে 1 8 আমি আবার বললাম, এটাকে তুমি যদি এক্স ধরে করতে চাও তো করো, কোনো অসুবিধা নেই। কোন সংখ্যার এক্স সংখ্যাটা, এক্স এর আছে, এর মানে গুণ 12.5%, 12.5% তুমি যদি বলো যে না এই পার্সেন্টেজে লিখবো, তো এখানে করতে হবে নিচে 2, 12 দিয়ে 24 থেকে 25, 25 পার্সেন্টেজ মানে এখানে আবার 1 এর 100, খুব ক্রিটিক্যাল হয়ে যায়, ইকুয়াল টু 40, তাই না? তো আমাকে এবার এক্স এর ভ্যালু বের করতে হবে। তাহলে এক্স এর ভ্যালু বের করার পর তার পার্সেন্ট 30% বের করতে হবে। আচ্ছা, আগে এক্স এর ভ্যালু বের করো। তাহলে এক্স ইকুয়াল টু কত আছে, একবার কাটবো, কেটে দাও, 25 4। তাহলে এক্স ইকুয়াল টু এই যে নিচে যে 4 2 8 আছে, গুণ হয়ে যাবে, আর 4 32 320 হয়ে গেল। এবার এক্স এর সংখ্যাটি 30% কত, তাহলে 320 এর 30% মানে 30/100, 0 0 কাটলো, এই 0 এই 0 কাটলো, তাহলে 3 2 6, 3 3 9, 96 উত্তর। এবার আমি তোমাদের একটা জিনিস বলছি যে পুরো সংখ্যা যখন 320 হয়েই গেল, এটা মানে তো 100% না, তাহলে 10% কত হবে, 32 হবে না? তাহলে 30% কত হবে, 32 কে 3 দিয়ে গুণ, এটাই তো উত্তর। এইভাবে জিনিসগুলোকে কানেক্ট করতে হবে। চলো এবার 24 দেখো কি বলেছে। কোন সংখ্যার 75% ইকুয়াল টু এত টাকা হলে, কোন সংখ্যার 75% মানে এত টাকা হলে ওই সংখ্যার কত শতাংশ এত হবে। আচ্ছা, কোন সংখ্যা 75% এত টাকা, একটু উল্টো পাল্টা সংখ্যা দিয়েছে না, তো কোন ওই সংখ্যা বলতে এই যে যদি আমি বলি যে এক্স সংখ্যাটা যদি বলি, এক্স সংখ্যার 75% মানে এত টাকা, এটা আলাদা করে সমীকরণ বের করে হলে ওই এক্স সংখ্যার মানে ওই এক্স এর কত শতাংশ, এক্স এর কত শতাংশ এত টাকা হবে। এত টাকা, এখানে টাকা লিখতে হতো, এখানে সংখ্যা দিয়েছে না, টাকা দেয়নি, এত এত। তাহলে আমাকে বের করতে হয় প্রথম সমীকরণ থেকে, বের করো। বা একটা জিনিস বুঝতেই পারছো, দশমিক আছে তো আমি বেরই করছি, নাহলে তো পূর্ণ সংখ্যা থাকলে খুব সুন্দর সুন্দর হতো সংখ্যাগুলো। যাও, এক্স এর 75% মানে 3 এর 4 হয়, ইকুয়াল টু 2। দেখো 25% মানে কত, 1 এর 4। 50% মানে 2 এর 4, 2 এর 4 কাটলে 1 এর 2। 75% মানে সব মাল্টিপল হচ্ছে না, 1 এর 4 এর মাল্টিপল, তাহলে 3 এর 4। 100% মানে 4/4 মানে 1, তাই না?
এই যে জিনিসগুলো কানেক্ট করতে হবে তোমাকে। তাহলে যেটা বলছি যে এক্স এর 3/4 ইকুয়াল টু কত বলেছে, 262.5 সংখ্যায়। তাহলে এক্স এর ভ্যালু কত, এক্স এর ভ্যালু এক্স ইকুয়াল টু 262.5 ইন্টু 4/3, এটা এক্স এর ভ্যালু হলো। এক্স এর কত শতাংশ এত টাকা এত হবে, তাহলে ধরে নিলাম, ধরো এক্স, এটা এক্স, তাই তো, এর কত শতাংশ, ওয়াই শতাংশ ধরে রাখ কনসেপ্টের জন্য, আমি যদি ওয়াই শতাংশ ধরি অসুবিধা হবে যেহেতু, তাহলে এই সংখ্যাটার ওয়াই শতাংশ, ওয়াই পার্সেন্টেজ ইকুয়াল টু 87.5, তাই না? ওয়াই শতাংশ শতাংশ উঠি দাও নিচে 100, তাহলে একদম ডাইরেক্টলি ওয়াই এর ভ্যালু বের করে দাও, কত আসছে 87.5 ইন্টু 100 করলাম, এখানে যা আছে উপরের পার্টটা নিচে চলে আসবে 262.5 ইন্টু 4, আর নিচে 3 আছে সেটা উপরে চলে যাবে, মানে 100 নিচে ছিল উপরে গেছে যেরকম 3 উপরে চলে যাবে ইন্টু 3। এবার কাটো, কাটলে দেখবে খুব সহজে হয়ে যাবে আশা করি। দেখি দশমিক দশমিক উঠিয়ে দাও, 5 দিয়েও কাটবে 25 দিয়েও কাটবে, চলো 25 দিয়ে কাটি, এটা যে বুঝতে পারছি 25 দিয়ে তো 4 25 100 তো হচ্ছে, এটাও 25 দিয়ে কাটবে, লাস্টে 25 দিয়ে কাটবে, 25 1 কে 25 থাকলো 12, 0 5 25 125 105, তাই তো? 5 দিয়ে কাটবে, ধরো 5 দিয়ে 10, 5 1 5, 5 দিয়ে কাটবে, 5 দিয়ে কাটলে 5 5, 37, 3 5 7 35, 25, 5 5 25, 175, 21 দিয়ে কেটে যাবে কি, আর তো কোথাও দিয়ে কাটছে না, 4 আর 4 কাটছে, 3 দিয়ে 7 21, 7 দিয়ে কেটে যাবে নাকি, 7 2 14, আর 5 7 35 হয়ে গেল 25, তাহলে এটার উত্তর 25, এটা অ্যান্সার। এখানে গন্ডগোলের জায়গাটা কি, আমি এখানে ওয়াই কেন ধরলাম, এক্স আমি প্রথমে ধরেছিলাম তো, এখানে এক্স ধরেছিলাম, ওই জন্য এটা ওয়াই ধরলাম। এটা একটু ক্রিটিক্যাল টাইপের প্রশ্ন দিয়ে দিয়েছে, এটা দিতেই পারে, ওদের ইচ্ছে যদি হয় একটু ডিফিকাল্ট করবে, এরকম দিতে পারে। মানে এটা ডিফিকাল্ট আমি কেন বলছি, সংখ্যাগুলোর জন্য। এই 87.5 262, এবার তুমি তো বুঝতেই পারছো 87.5, 8 দিয়ে 4টে 3 8 24, 3 দিয়ে হয়তো কেটে যাবে পুরোপুরি, এটাকে পুরোপুরি হয়তো 3 দিয়ে কেটে যেত, কিন্তু ওটা সহজে প্রথম প্রথম দেখলে বোঝা যায় না, পরীক্ষায় হঠাৎ করে দেখলে কি না অনেক সময় মাথায় নাও আসতে পারে, তো ওই জন্য সময়টা বেশি লাগাটা স্বাভাবিক। তাহলে অ্যান্সার এখানে 25 আছে, ওয়াই এর ভ্যালু 25, তাহলে কত শতাংশ, 25%। চলো আজকে এটাই করাবো লাস্ট, আরো 5টা অঙ্ক ছিল, বাট আজকে আর এটাই করাবো, পরের দিন বাকি কোশ্চেন গুলো নিয়ে আলোচনা করবো। পার্সেন্টেজটা আমি তোমাদের ভালো মতো কভার করে দেবো, এবং রেগুলার ক্লাস হবে কিন্তু, হ্যাঁ তোমরা গ্যাপ দিও না, আর যারা যারা রেকর্ডিং দেখছো তারা রেকর্ডিংটা কিন্তু ভালো মতো দেখার চেষ্টা করো, ঠিক আছে? প্র্যাকটিস, রেকর্ডিং একটা সুবিধা কি যে তুমি বারবার করে দেখতে পারবে জিনিসগুলো, যা ঠিকই, কিন্তু লাইভে একটা সুবিধা হচ্ছে তুমি কোশ্চেন সঙ্গে সঙ্গে কোশ্চেন জিজ্ঞেস করতে পারবে, এটা একটা ভালো। চলো, কোন সংখ্যার 12% বৃদ্ধির ফলে সংখ্যাটির বৃদ্ধি হয় 36, এই যে বৃদ্ধি কথাটা আছে, তার মানে আগে ছিল 100, পার্সেন্টেজ আছে তো, পার্সেন্টেজ মানে 100 মধ্যে 12, 100 সঙ্গে বৃদ্ধি হয়ে 112 হয়েছে, তাহলে 12% বৃদ্ধি পেয়েছে, বৃদ্ধি উপরে অ্যারো দিলাম, বৃদ্ধি পেয়েছে, বৃদ্ধি পাওয়ার ফলে সংখ্যাটির বৃদ্ধি হয়ে 36, এবং বেড়েছে কত, 36 বেড়েছে। তার মানে এখানে খুব সহজেই সংখ্যাটা 300 বলতে পারবো, তুমি একটু বোঝার চেষ্টা করো, এটা 100 ইউনিট, এটা কোথাও লেখা নেই না, ইউনিট আমি ধরছি, এবং সেটা 112 ইউনিট হয়েছে, কত ইউনিট বেড়েছে না 12 ইউনিট বেড়েছে, এই 12 ইউনিটের ভ্যালু হচ্ছে 36, তাহলে 12 ইউনিটের ভ্যালুই যদি 36 হয়, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হচ্ছে 36/12, মানে 3 বার 36, তাহলে 3, তাহলে 100 ইউনিটের ভ্যালু, কারণ 100 ইউনিটটাই তো সংখ্যা, এটাই হচ্ছে সংখ্যা, তাহলে 100 ইউনিটের ভ্যালু কত হবে, 3 ইন্টু 100 মানে 300, অ্যান্সার। বলো ক্লিয়ার হয়েছে? সুবিদ্যাস বইয়ের প্রত্যেকটা অঙ্ক পরপর করিয়ে দিলাম, ঠিক আছে, উদাহরণের অঙ্কগুলোই ধরে করিয়েছি,
কারণ ওখানে ভালো ভালো অঙ্ক আছে, ওগুলোকে শেষ করে এক্সারসাইজে যখন যাব স্কিপ করব, একই রকম অঙ্ক পাবো আর স্কিপ করে যাব, ঠিক আছে? তার জন্যই বলি যে প্রত্যেকটা, এটাও যেরকম তোমাদের গড় চ্যাপ্টার মানে 4টা ভিডিও হয়েছিল, 4টা না 5টা, অনেকটা দিন ধরে করেছিলাম, কারণ কনসেপ্টটা বোঝাতে হয়েছিল। তাই পার্সেন্টেজটা আর ভালো মতো করতে হবে, কারণ পার্সেন্টেজ শিখে গেলে তোমাদের অনেকগুলো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? কারণ প্রফিট লস যাবে পার্সেন্টেজের উপর, আর পার্সেন্টেজের উপরেই আমরা সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট করব, মানে কোনো ফর্মুলা ইউজই করব না। সিম্পল ইন্টারেস্টে পিআরটি বাই 100 ইউজ করব না, কম্পাউন্ড ইন্টারেস্টে রুট ওভারের পাওয়ারের কিচ্ছু ইউজ করব না, সব পার্সেন্টেজ দিয়ে করে ফেলবো, ঠিক আছে? ওই জন্য খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার প্রত্যেকটা পরীক্ষার জন্য। আর আমি এখন কোনো পরীক্ষা উল্লেখ করছি না, কারণ প্রত্যেকটা পরীক্ষায় পার্সেন্টেজ ছাড়া হবে না, পরীক্ষায় পার্সেন্টেজের অঙ্ক থাকবেই। তুমি বুঝে যাও, শিখে যাও, এখন আগে শেখাও, কমপ্লিট হয়ে যাবে, তারপরে অ্যানালাইসিস করে করে সেভাবে এক্সাম অনুযায়ী নিজের প্রিপারেশন করবে। এখন তোমাকে পুরোটাই শিখতে হবে, ঠিক আছে? আজকে এতটুকুই থাক। বলো, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে জানাতে পারো। কোনো প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই জানাতে পারো। কোনো প্রশ্ন আছে কারো? ঠিক আছে, তাহলে আজকে এখানেই থাক। পরবর্তী ক্লাস তোমাদের বুধবার দিন, ঠিক আছে?